2025 সালে এসে যদি আপনার একটা ছোট্ট বা একটা মিডিয়াম টাইমে বিজনেস থাকে, সেই বিজনেসটা যদি আপনি মার্কেটিংয়ে প্রবলেম ফেস করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। অনেকভাবে আপনি মার্কেটিং চেষ্টা করতেছেন কিন্তু খুব বেশি বিজনেসে ইমপ্রুভ হচ্ছে না। আমরা আজকে 5টা পদ্ধতি বলবো, যে 5টা ক্রিয়েটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা ফলো করব। এই 5টা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করলে আপনার বিজনেস ইমপ্রুভ হতে বাধ্য। 1 নাম্বার হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রেগুলার কন্টেন্ট দিতে হবে। ভিডিও, রিলস, গ্রাফিক্সের বিভিন্ন কন্টেন্ট আপনাকে রেগুলার দিতে হবে। এটা কি হবে? কাস্টমারের অ্যাওয়ারনেস বাড়বে, আপনার প্রোফাইলটা বিল্ড আপ হওয়া শুরু করবে। সো আপনাকে 1 নাম্বার এই পদ্ধতি ফলো করতে হবে। আপনাকে রেগুলার ভিডিও কন্টেন্ট থেকে শুরু করে গ্রাফিক্সের বিভিন্ন কন্টেন্ট দেওয়া, এই জিনিসটা আপনাকে স্টার্ট করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার আশপাশে যে লোকাল ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে আপনি একটা কোলাবোরেশন করতে পারেন। ইনফ্লুয়েন্সার মানে বুঝতে পারতেছেন, এখন তো ইনফ্লুয়েন্সার বাংলাদেশে অভাব নাই। সো অনেক ইনফ্লুয়েন্সার আছে, তাদের সাথে আপনি একটা কোলাবোরেশন করতে পারেন। বিকজ অফ একটা ইনফ্লুয়েন্সার হওয়া মানে হচ্ছে তার অনেক বড় একটা অডিয়েন্স আছে, অনেক বড় একটা অডিয়েন্স গ্রুপ আছে। সো যদি আপনি ওই ইনফ্লুয়েন্সার সাথে কোনোভাবে কোলাবোরেশন করতে পারেন, তাহলে ওই ইনফ্লুয়েন্সারের অডিয়েন্সগুলোর কাছেও আপনি আপনার সার্ভিসটা প্রমোট করতে পারবেন, শো করাতে পারবেন। সো এই জন্য আপনার লোকাল ইনফ্লুয়েন্সারের সাথে আপনি একটা কোলাবোরেশন করতে পারেন, যাতে আপনার বিজনেসটা খুব ভালো গ্রো করে। এরপর হচ্ছে আপনাকে ইমেইল মার্কেটিং এবং হচ্ছে মেসেঞ্জার, দ্যাট মিনস হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা করতে হবে। মানে আপনার যে এক্সিস্টিং যে কাস্টমারগুলো অলরেডি আপনার প্রোডাক্ট পারচেস করছে প্রিভিয়াসলি, তাদেরকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন অফার করতে পারেন, বা নতুন কোনো একটা প্রোডাক্ট আসলে বা নতুন একটা সার্ভিস আসলে সে আপডেটগুলো জানাতে পারবেন যে আমাদের এই নতুন একটা সার্ভিস আসছে বা নতুন একটা প্রোডাক্ট আসছে, সো আপনি এটা পারচেস করতে পারেন। তো এইভাবে আপনি পুরাতন কাস্টমারকে আপনি ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মেসেজ করতে পারেন। তাছাড়াও ইমেল মার্কেটিং ইন্টারন্যাশনালভাবে খুবই পপুলার একটা মার্কেটিং, যে ইমেল মার্কেটিং মাধ্যমে আপনি নতুন কাস্টমারও রিচ আউট করতে পারেন। 4 নাম্বার হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, ইউজিসি। মানে আপনার যে এক্সিস্টিং কাস্টমার যারা অলরেডি আপনার প্রোডাক্ট পারচেস করে, তাদের কাছ থেকে আপনি রিভিউ নিতে পারেন। এই রিভিউগুলো ভিডিও হইতে পারে, টেক্সট আকারে হইতে পারে। সেই রিভিউগুলো আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি শেয়ার করতে পারেন। এটা খুবই ইম্প্যাক্ট ফেলে আপনার নতুন কাস্টমারের প্রোডাক্ট পারচেস করাতে। বিকজ অফ তারা যখন রিভিউ দেখে, প্রোডাক্ট পারচেস করাতে আরও উৎসাহ বোধ করে যে না, তারা হয়তো নিছে, আমিও নিতে পারি। যেমন আপনি দারাজের কথা চিন্তা করে দেখেন, দারাজের ওইসব প্রোডাক্ট বেশি সেল হয় যাদের রিভিউ সংখ্যা বেশি এবং রিভিউ ভালো ভালো রিভিউ পাওয়া যায়। দ্যাট মিনস রিভিউ খুবই ইম্পর্টেন্ট। সো আপনি আপনার এক্সিস্টিং কাস্টমারের কাছ থেকে বিভিন্ন রিভিউ নিতে পারেন, সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, যাতে নতুন কাস্টমারও আপনার প্রোডাক্টগুলো কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। 5 নাম্বার হচ্ছে আপনাকে লিমিটেড সময়ে যে অফারগুলো থাকে, সেই অফারগুলো আপনাকে করতে হবে। যে হয়তো এত সময়ের মধ্যে এই অফারটা চলতেছে, এরকম বিভিন্ন অফার থাকতে পারে, বিভিন্ন গিফট আইটেম থাকতে পারে। এইগুলো করলেও কিন্তু আপনার অনেক বিজনেসে ইমপ্রুভ করা সম্ভব এই মার্কেটিংগুলো ফলো করলে। সো আপনি এই যে আমরা 5টা মার্কেটিং স্ট্র্যাটেজি বললাম, এই 5টা মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনি 2025 সালে ফলো করেন, 2025 সালে ইনশাল্লাহ আপনার বিজনেস খুব ভালো করবে। আমরা এটা সেই বিশ্বাসটা আমাদের আছে। সো আপনি এই 5টা পদ্ধতি ফলো করে দেখতে পারেন। যদি আপনার বিজনেসটা ছোট এবং মোটামুটি মিডিয়াম বিজনেস হয়ে থাকে, তাহলে 5টা পদ্ধতি ফলো করলে আপনার বিজনেসটা ইমপ্রুভ হবে ইনশাল্লাহ।